আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটার মধ্যে লক খোলার সাথে সাথে কিছু অ্যাড আসতেছে। এই অ্যাডগুলো কিন্তু ইচ্ছা করলে রিমুভ করা যায় না অথবা স্কিপ করা যায় না। আবার এই অ্যাডগুলোর মধ্যে যদি কোনো কারণে ক্লিক হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে অন্য একটি লিঙ্কে প্রবেশ করে এবং এই লিঙ্ক থেকে আমাদের কোনো কিছু ইনস্টল করতে বলে অথবা যে কোনো একটা অ্যাপসে নিয়ে যায়, সেই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করতে বলে। তো এই ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি এটা সমাধান করার প্রচেষ্টা জানেন তাহলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, আর যদি আপনি না জানেন তাহলে এই পুরো ভিডিওটি দেখলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো এই জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, আপনার ফোনের মধ্যে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোকে ভালো করে নজর দিতে হবে। যে অ্যাপসগুলো আপনার একেবারেই প্রয়োজন নেই সেই অ্যাপসগুলোকে প্রথমে আনইনস্টল করে দেবেন। তার মধ্যে আছে যেমন বিভিন্ন ধরনের গেমস, তারপর আছে শেয়ার ইট অথবা বিটমেট, এই ধরনের কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো অনলাইন ভিত্তিক, অর্থাৎ নেট ছাড়া চলে না। এমন কিছু অ্যাপস আপনারা প্রথমেই আনইনস্টল করে দিবেন এবং এই অ্যাপসগুলোকে আনইনস্টল করে দেওয়ার পরে তারপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনার ফোনে দেখতে পাবেন থিমস নামে একটা অপশন আছে। এই থিমসে চলে যাবেন। থিমসে চলে যাওয়ার পর থিমসের এখানে একটা সেটিং পাবেন, সেই সেটিংয়ে চলে যাবেন। সেই সেটিংয়ে চলে যাওয়ার পর দেখতে পাবেন যে শো অ্যাডস নামে একটা ফাংশন আছে। এই শো অ্যাডস যে ফাংশনটা আছে এটা যদি অন করা থাকে তাহলে অফ করে দিবেন, তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমি প্রথমত দুইটি অপশন দেখলাম। প্রথমটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাপস আছে আপনার ফোনে, যে অ্যাপসগুলো আপনার কোনো প্রয়োজন নেই, হয়তো একসময় ইনস্টল করেছিলেন কিন্তু এখন আর ইউজ করেন না, সেই ধরনের অ্যাপসগুলোকে আনইনস্টল করে দেবেন। এবং দ্বিতীয়ত আপনার ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনার ফোনের থিমসে যাবেন, তারপরে থিমস থেকে সেটিং থেকে আপনার শো অ্যাডস নামে যে অপশনটা আছে এটা অফ করে দেবেন। এটা যদি অন থাকে তাহলে অফ করে দেবেন। তো বন্ধুরা, এইটুকু কাজ করলেই আপনার ফোনের এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। এবং বিশেষ করে যদি শেয়ার ইট এবং বিটমেট নামের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো যদি থাকে সেগুলো আনইনস্টল করে দিবেন। প্রয়োজন আপনি পরে আবার ইনস্টল করে নেবেন, কিন্তু আপাতত আনইনস্টল করে দেবেন। তো আশা করা যায় আপনার ফোনের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ফোনে আমি অলরেডি যা করার করে নিয়েছি, আমি যখন যা বললাম সেই কাজগুলো করে নিয়েছি এবং ফোনটা আমি নির্দ্বিধায় এখন ভালোভাবে ইউজ করতে পারতেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন, যদি কোনো কথা থাকে কমেন্টে জানাবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।